আচ্ছা, আজকে আমরা যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কাউন্টার। কাউন্টার বলতে আসলে আমরা কি বুঝি? কাউন্টার বলতে আসলে আমরা বুঝি এমন একটা ডিভাইস বা এমন একটা যন্ত্র যেটা আসলে গুনতে পারবে। আমরা যেমন ছোটবেলায় গুনতে শিখেছি যে 0 1 2 3 4 5। কাউন্টার আসলে এমন একটা ডিভাইস যেটা আসলে এরকম ভাবে গুনতে পারবে। তবে এখানে গোনাটা হবে বাইনারিতে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0 এর বাইনারি হচ্ছে 4টা 0, 1 এর বাইনারি হচ্ছে 0001, 2 এর বাইনারি হচ্ছে 0010। তো এখন গুনবো আমরা আসলে কিসে? বাইনারিতে গুনবো। তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা যখন গুনবো তখন দেখা যাচ্ছে যে এই যে লাস্টে যে বিটটা আছে, মানে যে লিস্ট সিগনিফিকেন্ট যে বিটটা আছে, সেই বিটটা আসলে প্রত্যেকবার একবার করে চেঞ্জ হবে। যেমন 0 এখানে 1 হয়ে যাচ্ছে, 1 0 হয়ে যাচ্ছে, 0 1 হয়ে যাচ্ছে, 1 0 হয়ে যাচ্ছে, 0 1 হয়ে যাচ্ছে। তো এখানে যেই লিস্ট সিগনিফিকেন্ট বিট আছে সেটা আসলে সবসময় একবার করে চেঞ্জ হবে, এবং দেখা যাচ্ছে যে পরের যে বিটটা আছে সেটা দুইবার পরপর দুইবার পরপর চেঞ্জ হবে। যেমন এখানে 0011 0011 00 পরে নাই, এটা পরে যদি আরো দেখাতাম তাহলে এটা দেখানো যেত। তারপর এখানে এর পরের যে বিটটা আছে সেটা 4 বার পরপর চেঞ্জ হবে। যেমন হচ্ছে 0000 1111, তারপর আবার 0, এরকম করে আবার 4টা 0 হইতো। এবং তারপরে যেটা সেটা আসলে 8 বার পরপর চেঞ্জ হবে। যেমন এখানে 000000 8 বার আছে, এবং তারপরে আবার 1 এরকম ভাবে 8 বার থাকবে। আচ্ছা, তো এখন এখন আমরা কাউন্টার আসলে আমরা কাউন্টারকে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার এবং আরেকটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। আজকে আমরা প্রধানত সিনক্রোনাস কাউন্টার সম্পর্কে জানবো। আচ্ছা, তো সিনক্রোনাস কাউন্টার আমরা আসলে এক্ষেত্রে জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করেছি। আমরা এখানে সিনক্রোনাস কাউন্টারের একটা স্কেমাটিক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তো এখানে 4টি জেকে ফ্লিপ ফ্লপ আছে এবং 2টি অ্যান্ড গেট আছে দেখা যাচ্ছে, এবং এখানে কিছু বিট জেনারেট করার জন্য কিছু টগল আছে যেখানে আমরা প্রেস করলে হয়তো এখানে একটা ক্লক পালস দিবে। আচ্ছা, তো আমরা যদি জেকে ফ্লিপ ফ্লপটার গঠন একটু দেখতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে এখানে যে লাল লাল ওভাল শেপ দিয়ে যে দুটি রো আইডেন্টিফাই করা আছে সেই দুটিতে একটু খেয়াল করি। যে আমাদের যখন জে এবং কে এই দুইটা ইনপুটে যখন 1 1 দেওয়া থাকবে, তখন তার পরের স্টেটে এই কিউ এর মানটা আসলে চেঞ্জ হয়ে যাবে। তার মানে কিউ মানে হচ্ছে এটা আগের স্টেপে যদি আমাদের আউটপুটে যদি 0 থাকে, তাহলে সেটা পরের স্টেপে মানে একটা ক্লক পালস দেওয়ার পরে, পরের স্টেট বলতে আমরা আসলে বুঝাচ্ছি ক্লক পালস দেওয়ার পরে এই t+1 মানে হচ্ছে যে আমি প্রাথমিক অবস্থায় আমার 0 আছে, এরপর আমি যখন একটা ক্লক পালস দিব তখন এটা t+1 স্টেটে চলে আসবে, এবং তখন 0টা পরিবর্তিত 1 হয়ে যাবে এবং একটা পরিবর্তিত 0 হয়ে যাবে, এবং দুই ক্ষেত্রেই জে এবং কে ফ্লিপ ফ্লপের মান আসলে 1 1 করে দেওয়া আছে। আচ্ছা, তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 4টি জেকে ফ্লিপ ফ্লপ। আমরা যদি এই প্রজেক্ট একটু রান করি তাহলে দেখা যাচ্ছে যে একটা জিনিস বলে রাখি এখানে, যে আমাদের এখানে লাল যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আসলে ইন্ডিকেট করতেছে এটা 1 বা এখানে ভোল্টেজ আছে, এবং যে নীল পয়েন্টগুলো আছে, যেখানে নীল পয়েন্টগুলো সেগুলো আসলে প্রকাশ করতেছে এখানে কোনো ভোল্টেজ নাই বা শূন্য আছে এখানে। তো প্রাথমিক অবস্থায় দেখা যাচ্ছে যে এখানে জে এবং কে এই দুইটার মধ্যে আসলে 1 দেওয়া আছে, এই যে এখান থেকে ডিরেক্ট কানেকশনে 1 দেওয়া আছে, এবং যে ক্লক পালস গুলো আছে এই ক্লক পালস গুলো আসলে সবগুলোতে 0 দেওয়া আছে। এবং আরেকটা জিনিস লক্ষণীয় যে এটাকে সিনক্রোনাস কাউন্টার বলার কারণ হচ্ছে এখানে সবগুলা যেই ক্লক আছে সেই সবগুলো আসলে একই সাথে যুক্ত। তার মানে আমি যদি এখানে একটা পালস দেই, তার মানে এই প্রত্যেকটা যে ফ্লিপ ফ্লপ আছে সবগুলোতে আসলে একটা করে 1 চলে যাবে, এখানে একটা 1 যাবে, এখানে একটা 1 যাবে, এখানে একটা 1 যাবে, এখানে একটা 1 যাবে, এবং সবগুলো একই সাথে যাবে। আচ্ছা, তারপরে যে কথাটা সেটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে জেকে এর মধ্যে এখানে 1 1 দেওয়া আছে, বাট বাকি সবগুলোতেই কিন্তু 0 0 দেওয়া আছে। প্রথম অবস্থায় 0 0 দেওয়া আছে। তো 1 1 দেওয়ার সিগনিফিকেন্সটা হচ্ছে আমরা এখানে দেখলাম যে জেকে তে যদি 1 1 থাকে তাহলে তার যে আদি স্টেটটা বা যে কিউটা আছে সেটা t+1 সময়ে সেটা চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে, 0 1 হয়ে যাবে, 1 0 হয়ে যাবে। আচ্ছা, তো এখানেও এখানে যেহেতু 1 1 আছে তাই এটা কিন্তু 0টা চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে। আর মানে আমি যদি একটা ক্লক পালস দেই তখন এখানে 0টা চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে, কারণ এখানে 1 1 আছে। আর বাকি যেহেতু এগুলাতে 0 0 আছে, আমরা যদি এখানে একটু খেয়াল করি যে যদি এখানে 0 0 থাকে তাহলে 0 0ই থাকবে, 0 0 থাকলে 1 1ই থাকবে। তার মানে জে আর কে তে যখন 0 0 থাকবে তখন এই জিনিসটা আসলে 0 0ই থাকবে, 1 1ই থাকবে। এটা হচ্ছে একদম প্রথম যে রোটা আছে, এবং 1 1 2 3 4 5 নাম্বার যে রোটা আছে সেই 5 নাম্বার রোটাতে দেখা যাচ্ছে যে 0 0 থাকলে মানে জে আর কে তে যদি 0 0 থাকে তাহলে 0 অপরিবর্তিত অবস্থায় 0ই থাকবে, 1 অপরিবর্তিত অবস্থায় 1ই থাকবে।
তো এটা একটু প্রাথমিক অবস্থা আমি বলে নিলাম, কারণ এটা পরবর্তীতে আমাদের প্রত্যেক ক্ষেত্রে এটা ইউজ করা হবে। আচ্ছা, এখন আমি যদি এখানে একটা ক্লক পাস দেই তখন কি হবে ঘটনা? দেখা যাচ্ছে যেহেতু এখানে জে এবং কে তে আসলে এখানে শূন্য এক এক দেওয়া আছে, তাই এটা আসলে পরিবর্তিত হবে। এবং যেহেতু এখানে এই বাকি যে জে কে ফ্লিপ গুলো আছে সবগুলোতে এখানে যেহেতু শূন্য শূন্য দেওয়া আছে, তাই এগুলো আসলে কোনো পরিবর্তিত হবে না, এগুলো সবগুলোই শূন্য শূন্যই থেকে যাবে, শূন্য শূন্যই থেকে যাবে, শূন্য শূন্যই থেকে যাবে। বাট এখানকার শূন্যটা পরিবর্তিত হবে, শূন্য পরিবর্তিত এক হয়ে যাবে, যেটা আসলে আমাদের দরকার। কারণ আমরা আসলে এখানে গুনবো এভাবে যে আমাদের আমাদের প্রাথমিক বাইনারি অবস্থা হচ্ছে এটা শূন্য 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 শূন্য, না একদম শূন্য স্টেটে আছে, সবগুলা ডিভাইস এখানে শূন্য স্টেটে আছে। তো আমি যদি একটা ক্লক পাস দেই সেটা আসলে গুনবে, এক গুনবে, আমার একটা তসবি গুনার মতো। তসবি যেমন একটা টিপ দিলে হয়তো এক বাড়বে, এখানে এরকম ভাবে শূন্য 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 এক হয়ে যাবে। তার মানে এই পরের আমি যদি এখানে একটা ক্লক পাস দিই, এখানে যদি একটা ক্লিক করি, এখানে একটা ক্লক পাস যাবে এবং সাথে সাথে সবগুলো ডিভাইস কাজ করবে এবং সাথে সাথে এই শূন্য 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 চারটা যে শূন্য আছে সেই শূন্যটা আসলে এক হয়ে যাবে, অনেকটাই যে এখানে শূন্য 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 এই তারপরে স্টেটটা শূন্য 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 এক হয়ে যাবে। আচ্ছা, তো এখন একটা ক্লক পাস আমি দিয়ে দেখি কি অবস্থা হয়। ক্লক পাস দিলে একটু খেয়াল করি যে এখানে ফার্স্টে শূন্য 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 এবং শূন্য আছে, তো আমাদের যেটা উদ্দেশ্য যে এইটা কিন্তু তারপরে এখানে আসলে একটা এক চলে আসার কথা। দিলাম একটা ক্লক পাস, দেখা যাচ্ছে যে এখানে শূন্য 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 এই যে এই জায়গাটা যে পরিবর্তন হওয়ার কথা ছিল সেটা কিন্তু পরিবর্তিত এক হয়ে গেছে। তার মানে এখন কিন্তু অবস্থাটা হয়ে গেল এই যে এইটার মতো, এই যে এই যে আছে এই যে শূন্য 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 এক আছে, এটার মতো হয়ে গেল অবস্থাটা। তো আমরা দেখতে পাচ্ছি যে শূন্য 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 এক হয়ে গেল। আচ্ছা, এই এক হওয়ার ফলে দেখা যাচ্ছে যে এইখানেও কিন্তু এই যে যেহেতু এটা শর্ট করা আছে, যে এই যে এখান থেকে ডিরেক্ট এখানে কানেকশন গেছে এবং এখান থেকে আবার এখানে একটা ডিরেক্ট কানেকশন গেছে, তাই এই জায়গাগুলোতে কিন্তু মানে এইখানে যেহেতু এক চলে আসছে, এই প্রথম ফ্লিপ ফ্লপে যেহেতু এক চলে আসছে, তাই এই দুইটা জায়গাতে কিন্তু এখন এক চলে আসছে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে এখন যদি আমি আরেকটা ক্লক পাস দিই, তাহলে এই দুইটা ডিভাইস, এই যে এই প্রথম ফ্লিপ ফ্লপ এবং এই যে দ্বিতীয় ফ্লিপ ফ্লপ, এই দুইটাই কিন্তু কাজ করবে। কাজ করে কি হবে? কাজ করবে মানে হচ্ছে যে এইখানে যে জিনিসটা আছে, যেখানে যে এক আছে, সেই একে যে অবস্থাটা আছে, মানে যে এই কিউ এর যে অবস্থাটা আছে সেটা আসলে চেঞ্জ হবে, এবং এখানে কিউ এর যে অবস্থাটা আছে সেটা আসলে চেঞ্জ হবে। এবং এই দুইটাতে যেহেতু এখানে জে এবং কে তে শূন্য দেওয়া আছে তাই এটা চেঞ্জ হবে না, এখানেও জে এবং কে তে শূন্য দেওয়া আছে তাই এটাও চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোনটা? এই দুইটা চেঞ্জ হবে, এইটা এবং এইটা, কারণ এই দুইটার জে এবং কে তে এখন এক আছে, জে এবং কে তে এক আছে, তাই এটা শূন্য থেকে এক হবে এবং এটা এক থেকে শূন্য হবে। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষণীয় যে এখানে আসলে এন্ড গেটে একটা এক আসছে এবং শূন্য আসছে, এটা কারণটা হচ্ছে যে এইখান থেকে আসলে একটা এক চলে আসছে এখানে, আর এখানে যেহেতু শূন্য, এটা যেহেতু ডাইরেক্ট কানেকশন, তাই এখানে শূন্যটা এখানে আছে, শূন্য আছে, সো এটা এন্ড গেটের রেজাল্ট শূন্য এবং এই রেজাল্ট আসলে এখানে চলে আসছে, এই যে গেট মধ্যে শূন্য শূন্য আসছে। তো এখন আমি যদি আরেকটা ফ্লিপ ফ্লপ দিই, এখন কিন্তু আমাদের অবস্থাটা কি আছে? শূন্য 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 এক, তার মানে এখন এক অবস্থায় আছে, এই যে এখানে যেটা আমরা বলছিলাম যে এখন এই অবস্থায় আছে। তো এই অবস্থার পরে এখন আমাদের আসলে আসার কথা কোথায়? এখানে একটা ক্লক পাস দিলে আসলে আসার কথা দুইতে, তার মানে হচ্ছে যে শূন্য শূন্য এক শূন্য হয়ে যাওয়ার কথা। দেখি আরেকটা ক্লক পাস দিলে কি হয়, খেয়াল করি যে এখানে শূন্য আছে শূন্য আছে শূন্য আছে এক আছে, তো আমাদের এখন এখানে চেঞ্জ হবে এবং এখানে চেঞ্জ হওয়ার কথা, কারণ এই দুইটাতে এক আছে। আবার বলছি এই দুইটাতে এক আছে, এই জে এবং কে, জে এবং কে এই দুইটা ডিভাইসে এক আছে, বাকিগুলোতে সবগুলোতে শূন্য আছে, জে কে শূন্য জে কে শূন্য এবং এখানে শূন্য শূন্য আছে। আরেকটা ক্লক পাস দিই, চেঞ্জ হওয়ার কথা আসলে এইখানে এবং এইখানে, দেখা যাক চেঞ্জটা হয় কিনা। দেখা যাচ্ছে চেঞ্জ দেওয়ার পরে আমি দিলাম, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে এক এবং এখানে শূন্য হয়ে আছে, এবং বাকি দুইটা কিন্তু একই রকম আছে, শূন্য শূন্যই আছে, শূন্য শূন্যই আছে, এবং এখানে এক হয়ে গেল এবং এই জায়গাটা শূন্য হয়ে গেল। তার মানে ওই যে আমাদের যে দুইটা আসার কথা ছিল, যে দুই আসার কথা ছিল, সেই দুইটা কিন্তু আমাদের অলরেডি চলে আসছে, এইখানে অলরেডি চলে আসছে। আচ্ছা, এখন লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে কিন্তু ডিরেক্ট কানেকশন এক দেওয়াই আছে, তো এখানে কিন্তু সব সময় এক আছে, বাট চেঞ্জ হয়ে গেছে কোনটা? চেঞ্জ হয়ে গেছে আসলে এইখানে, এখানে এখন শূন্য আছে। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষণীয় যে এখানে শূন্য থাকার ফলে কিন্তু এখানে কিন্তু এখন শূন্য শূন্য চলে আসছে, এখানে শূন্য থাকার ফলে এখানে কিন্তু এখন শূন্য শূন্য চলে আসছে। শূন্য শূন্য চলে থাকার ফলে এখন আমি যদি বলি যে এই চারটার মধ্যে যদি আরেকটা ক্লক পাস দিই, তাহলে কোন ডিভাইস গুলা কাজ করবে? যেগুলার জে কে তে ওয়ান আছে সেগুলা কাজ করবে, তার মানে এটা কাজ করবে না। এখানে যে কে তে শূন্য শূন্য আছে, কাজ করবে না। এখানে যে কে তে শূন্য শূন্য আছে, আবার বলছি নীল মানে শূন্য, এখানে যে কে তে শূন্য শূন্য আছে, এটাও কাজ করবে না, বাট এখানে তো অবশ্যই কাজ করবে, এটা সবসময় কাজ করে। এখানে যে কে তে যেহেতু ওয়ান ওয়ান আছে, এটা অবশ্যই কাজ করবে। তার মানে এই তিনটার কোনটাই কাজ করবে না। কাজ করবে না মানে হচ্ছে এই শূন্য শূন্যই থাকবে, এই শূন্য শূন্যই থাকবে, এই এক একই থাকবে। কাজ করবে না মানে হচ্ছে যা ছিল তাই থাকবে, যা ছিল তাই থাকবে, যা ছিল তাই থাকবে। তো এখানে শূন্য শূন্যই থাকবে, শূন্য শূন্যই থাকবে, এক একই থাকবে। বাট এইটা এটা যেহেতু এখানে এক এক আছে, এটা কিন্তু চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি হবে? এক, আর এখানে যেহেতু শূন্য আছে, এই শূন্যটা আসলে চেঞ্জ হয়ে
1 হয়ে যাবে। আমি দেখি আরেকটা ক্লক পালস দিলে আসলে কি হবে, আমাদের একটু ধারণা রাখি যে আরেকটা ক্লক পালস দিলে আসলে 3 হবে, তার মানে 0 0 1 1 হয়ে যাবে। এখানে যে আছে কি 0 0 1 0 আছে, তার মানে এটা এখন আরেকটা ক্লক পালস দিলে জাস্ট এই জায়গাটা চেঞ্জ হয়ে 1 1 হয়ে যাবে, 0 0 1 1 হয়ে যাবে। দিলাম আরেকটা ক্লক পালস, ওকে ক্লিক করলাম, দেখা যাচ্ছে যে এখানে 0 0 1 এটা একই রকম আছে, বাট এখানকার 0 যেটা ছিল সেটা কিন্তু এখন পরিবর্তিত 1 হয়ে গেছে। তার মানে আমাদের কাউন্টারে যেটা 3 সেই 3টা কিন্তু এখন এখানে চলে আসছে 0 0 1 1। আচ্ছা, তো এখানে 1 থাকার ফলে আবার কিন্তু এই ডিভাইসটাতে এখানেও কিন্তু 1 চলে আসছে, এবং এখানেও 1 1 থাকার ফলে আরেকটা যেটা হইলো যে এখানে যেহেতু 1 ছিল একটা, সেই একটা এখানে চলে আসছে, এবং এখানকার একটা কিন্তু এখন এখানে চলে আসছে, এবং দুই এন্ড গেটে দুইটা 1 চলে আসার ফলে এইখানে কিন্তু এখন একটা 1 বের হচ্ছে। যেহেতু এন্ড গেটে আমরা জানি যে দুইটা 1 যদি থাকে তাহলে এন্ড গেটের আউটপুট একটা 1 বের হয়, এবং এই একটাই দেখো এখানে জে এবং কে এর মধ্যে দেখা যাচ্ছে, এই জে এবং কে এর মধ্যে একটা কিন্তু এই যে এখানকার একটা কিন্তু চলে আসছে। তার মানে কি, তার মানে দাঁড়াচ্ছে এখন যে এই যে তিনটা যে জেকে ফ্লিপ ফ্লপ আছে এই তিনটার মধ্যে এখন 1 1 1 1 1 1 চলে আসছে। তার মানে তিনটা ডিভাইস এখন কাজ করবে। আমি যদি একটা ক্লক পালস দিই তাহলে এটাও কাজ করবে, এটাও কাজ করবে, এটাও কাজ করবে। কাজ করবে না কোনটা? এটা কাজ করবে না, কারণ এটা এখানে এখনো 0 0 দেওয়া আছে। তার মানে আমি যদি এখন একটা ক্লক পালস দিই তাহলে আসলে এই তিনটা ডিভাইস প্রত্যেকটাই কাজ করবে, এবং প্রত্যেকটার 0 চেঞ্জ হয়ে 1 হবে, 1 চেঞ্জ হয়ে 0 হবে, 1 চেঞ্জ হয়ে 0 হবে। দ্যাট মিন্স আমাদের যেটা 0 0 1 1 আছে সেটা চেঞ্জ হয়ে এখন এই যে এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ডিজিট চেঞ্জ হবে, 1 চেঞ্জ হয়ে 0 হবে, 1 চেঞ্জ হয়ে 0 হবে, এবং 0 চেঞ্জ হয়ে 1 হবে। বুঝা যাচ্ছে? তো এখন এখানে যদি আমি এখন একটা ক্লক পালস দেই, তার ফলে কি হবে, আবার বলতেছি যে এখানে 0 চেঞ্জ হয়ে 0 0ই থাকবে, 0 চেঞ্জ হয়ে 1 হবে, 1 চেঞ্জ হয়ে 0 হবে, 1 চেঞ্জ হয়ে 0 হবে, যে কারণ এই তিনটারই জে এবং কে তে আসলে 1 দেওয়া আছে। আমি একটা ক্লক পালস দিচ্ছি, দেওয়ার ফলে যেটা হইলো যে যেটা হওয়ার কথা যে 0 0ই আছে, 0 1 হয়ে গেছে, এবং 1 গুলা এই দুইটারই 1 0 হয়ে গেছে, এবং এখানে আসলে দেখা যাচ্ছে যে এই 0 থাকার ফলে এখানে 0 চলে আসছে, এবং এখানে যেহেতু 0 আসছে তাই দেখা যাচ্ছে যে এই এন্ড ডিভাইসেরও 0 চলে আসছে। তো এখন পুরাটাতেই দেখা যাচ্ছে যে জাস্ট এই ডিভাইসটা কাজ করবে, যদি আরেকটা ক্লক পালস দিই জাস্ট এই ডিভাইসটা কাজ করবে, বাকি সব 0 হয়ে গেছে, এবং আমাদের যেটা আসার কথা ছিল যে 0 1 0 0 সেটা কিন্তু চলে আসছে। তার মানে আমাদের যে 4 আসার কথা ছিল সেই 4 কিন্তু আমাদের কাছে চলে আসছে। তার মানে আমরা এখন 0 থেকে শুরু করে 4 পর্যন্ত কিন্তু গুনে ফেলছি। আচ্ছা, আরেকটা ক্লক পালস দিলে কি হবে, আরেকটা ক্লক পালস দিলে যেটা হবে যে এখানকার 0 1 0 0 যেটা আছে সেটার মধ্যে জাস্ট এইটার চেঞ্জ হবে, কারণ এখানে দুইটাতে 1 আছে, জে কে এর মধ্যে 1 আছে, বাকি সবগুলোতে জে কে 0 আছে, জে কে 0 আছে, জে কে 0 আছে। খেয়াল রাখতে হবে জে কে 0 থাকলে চেঞ্জ হবে না, জে কে 1 থাকলে চেঞ্জ হবে। তো আমি দিচ্ছি আরেকটা ক্লক পালস, দেখা যাচ্ছে যে এখানে 1 0 1, তার মানে যেটা 5 আসার কথা ছিল সেই 5টা কিন্তু চলে আসছে। তারপরে যে স্টেপটা, সেই স্টেপটার মধ্যে এখন কাজ করবে এই দুইটা ডিভাইস, এটাও কাজ করবে, এটা কাজ করবে, এটা কাজ করবে না, কারণ এখানে 0 0 আছে, জে কে এর মধ্যে 0 0 আছে। সো এই দুইটা মাত্র কাজ করবে। এখন যদি আমি আরেকটা ক্লক পালস দিই তাহলে দেখা যাচ্ছে যে এই দুইটা কাজ করে, এই দুইটার কিন্তু চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে যেটা হচ্ছে যে 1 1 0 চলে আসলো, তার মানে এখানে আসলে আমাদের 6 চলে আসলো, যেটা আমাদের আসার কথা 6 সেটা চলে আসলো। আচ্ছা, আমি যদি এখানে আরেকটা ক্লক পালস দিই তাহলে আসলে এখন চেঞ্জ হওয়ার কথা শুধুমাত্র এটা, কারণ এই দুইটার মধ্যে এইটার মধ্যেই জে এবং কে তে 1 আছে, বাকি সবগুলোতে জে এবং কে তে 0 আছে, বাকি সবগুলোতে জে এবং কে তে 0 আছে। আমি যদি আরেকটা ক্লক পালস দেই তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র এটা চেঞ্জ হলো, এবং চেঞ্জ হওয়ার ফলে দেখা যাচ্ছে একটা মজার জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে এই চারটার প্রত্যেকটাতেই এখন জে এবং কে এর মধ্যে 1 চলে আসছে, জে এবং কে এর মধ্যে 1 চলে আসছে, জে এবং কে এর মধ্যে 1 চলে আসছে। তার মানে এই চারটার আরেকটা ক্লক পালস দিলে এই চারটার প্রত্যেকটাতেই চেঞ্জ হবে, প্রত্যেকটাতেই চেঞ্জ হবে, মানে হচ্ছে এই 0 1 হয়ে যাবে, এই 1 0 হয়ে যাবে, এই 1 0 হয়ে যাবে, এই 1 0 হয়ে যাবে। তো আমি আরেকটা ক্লক পালস দিচ্ছি, তার মানে আমরা এখন আছি কিন্তু এই স্টেটটায়, 7 স্টেটে আছে। আমি যদি এখন আরেকটা ক্লক পালস দেই, তাহলে কি হবে, তাহলে এই 0 1 হয়ে যাবে, এই 1 0 হয়ে যাবে, এই 1 0 হয়ে যাবে, এবং এই 1 0 হয়ে যাবে। আমি একটা ক্লক পালস দিচ্ছি, খেয়াল রাখতে হবে এই 0 1, এই 1 0, এই 1 0 হবে, এই 1 0 হবে। দিলাম একটা ক্লক পালস, দেখা যাচ্ছে যে এই যে 1 0 0 0, এবং আমাদের যে 8 লাস্টের কাউন্টটা 8 ছিল সেই 8টা চলে আসছে। এবং এরপরে যদি আমি এটাকে কন্টিনিউয়াসলি আরো দিতে থাকি, দেখা যাবে যে এখানে 1 0 0 0 আছে, এখানে এখন আবার যেহেতু শুধুমাত্র এটা চেঞ্জ হবে, বাকি সবগুলোই কিন্তু 0 0 চলে আসছে, তো ওগুলা এই তিনটা একটাও চেঞ্জ হবে না, এখানে জাস্ট একটা চেঞ্জ হবে। দেখো এখানে যে লাল আছে লালই থাকবে, নীল নীলই থাকবে, নীল নীলই থাকবে, এই নীলটা লাল হয়ে যাবে, দেখতেছি এই যে নীলটা লাল হয়ে গেছে, বাট বাকি সবই কিন্তু লাল লালই আছে, নীল নীলই আছে, নীল নীলই আছে, এই লাল নীলটা কিন্তু লাল হয়ে গেছে। তো এখন এটা 9 চলে আসছে, 9 এখানে যেটা আছে 9, এই 9 আর লেখা নেই, এখানে 9 চলে আসছে। তো এরকম করে করে আমি যদি দিতে থাকি তাহলে এরকম করে করে আসলে সে গুনতে থাকবে একটা সার্টেন 15 পর্যন্ত আসলে সে গুনতে পারবে, এই যে 15 পর্যন্ত গোনা হয়ে গেছে।
তো এইভাবে আসলে আমাদের সিনক্রোনাস কাউন্টারগুলো কাজ করে, জেকে ফ্লিপ ফ্লপের মাধ্যমে সিনক্রোনাস কাউন্টারগুলো কাজ করে। তো সবাইকে ধন্যবাদ।